আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এখন বাজে প্রায় বিকেল ৫টা আর আমি যাচ্ছি হচ্ছে একটা নার্সারিতে কিছু গাছ কিনতে। যদিও গাছগুলো হচ্ছে আমার ভাতিজার। এর মধ্যে দেখলাম ওয়েদারটা অনেক বেশি সুন্দর এবং কি বাম পাশে কিছু লোক মাছ মারতেছিল। তাই ভাবলাম একটু ভিডিও করি। যদিও গাছ কেনার সম্পূর্ণ ভিডিও আমি দিতে পারবো না, কজ তখন অনেকটাই সন্ধ্যা নেমে এসেছিল এবং কি ভিডিওর কোয়ালিটি খুবই বাজে আসছিল। দ্যাটস ওয়াই আমি হচ্ছে ভিডিও করিনি। ভাতিজার আম গাছ কিনতে গিয়ে আমারও কিছু আম গাছ পছন্দ হয়। যদিও আমার ভাতিজা বড় সাইজের আম গাছগুলো কিনে, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা আমার বাগানে কিছু টাইনি সাইজের আম গাছ থাকবে যেগুলোতে ছোট ছোট গাছে আম ধরে থাকবে। যে কথা সেই কাজ, আমিও ছোট সাইজের কিছু আম গাছ কিনে নিই যেগুলোকে আমি বাড়িতে আনার পর শেপে আনবো। যদিও আম গাছগুলো অলরেডি রোপণ করা হয়ে গেছে, তবুও আপনাদের দেখাচ্ছি, কারণ এই ছোট ছোট আম গাছগুলোতে বিভিন্ন জাতের আমের কলম করা রয়েছে যেগুলোকে আমি ছোট সাইজে রাখবো এবং কি ছাতার মতো শেপ দেওয়ার চেষ্টা করব। এইখানে মোট 7টি আম গাছ রয়েছে, যার ভিতর 4টি ব্যানানা ম্যাঙ্গো, 2টি বাড়ি ফোর এবং কি একটি হাড়িভাঙা আম গাছ রয়েছে। ব্যানানা ম্যাঙ্গো গাছ বেশি হওয়ার একটাই কারণ, ব্যানানা ম্যাঙ্গো সাধারণ আমের থেকে একটু দেরিতেই হারভেস্ট করা যায়। দ্যাটস ওয়াই আমি ব্যানানা ম্যাঙ্গো গাছ 4টি কিনেছি। টাইনি সাইজের গাছের দুটি ভালো দিক হচ্ছে আপনি অল্প জায়গার ভিতর অধিক গাছ রোপণ করতে পারবেন এবং কি অতি সহজেই ফল হারভেস্ট করতে পারবেন। আপনার ছাদে বা বাগানে যদি স্পেস কম থাকে তাহলে আপনি আপনার গাছগুলোকে টাইনি শেপ দিয়ে রাখতে পারেন, কারণ আমার বাগানটি তুলনামূলকভাবে অনেক ছোট। আমি দুটি গাছের মাঝখানে অনলি 7 ফুট স্পেস রেখেছি, যেটি দুটি গাছের জন্য পর্যাপ্ত নয়। আর বনসাই আকৃতি করার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি অল্প স্থানের ভিতর অধিক গাছ রোপণ করতে পারবেন। তাই আমি আমার গাছগুলোকে বনসাই আকৃতি দিতে চাই।